হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সকলে আশা করছি সকলেই ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেল দেখে যে আমি বিষ্ণুপুর এসেছিলাম। তো আগের দিন এসেছিলাম, একটা রাত্রে প্রোগ্রাম ছিল, তো সকালে করলাম যে সাইড সিনগুলো করে নিই, যেহেতু এসেছি পরে আবার কোনোদিন আসতে পারবো না জানি না। তো এটা হলো ছিন্নমস্তার মন্দির। ভিডিও করার অনুমতি নেই, তাই শুধু ছবি দিলাম। এরপর হচ্ছে রাসমঞ্চ। কথিত আছে এখানে নাকি আগে রাধাকৃষ্ণ লুকোচুরি করতেন। তো জানি না, ভিতরে একটি রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, মূর্তি আছে, দেখে কতকটা ওই ভুলভুলাইয়ার মতন। একবার পথ হারিয়ে ফেললে ভেতরে বেরোনো খুবই ডিফিকাল্ট। তো বেশি ভেতরে যাইনি, বাইরের পরিবেশটা উপভোগ করে এসেছি। খুবই ভালো এবং মনোরম পরিবেশ। আমরা বেরিয়েছিলাম মোটামুটি 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। এবং এগুলো দেখার জন্য সকাল সকাল বেরোনোটা উচিত, কারণ যা গরম, থাকা খুব মুশকিল। তোমরা দেখতেই পাচ্ছ, যত আস্তে আস্তে ভিতরে ঢুকছি তত অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। দেওয়ালগুলো এতটাই মোটা, মোটামুটি একজন দু হাতে জড়িয়ে ধরতে পারবে না। আর উপরটা দেখো পুরো ঘন অন্ধকার। আমি লাইট জ্বালিয়ে আবার ঢুকলাম। ভিতরে একটা গুহার মতো আছে, ভিতরে কি আছে বোঝা যাচ্ছে না, লাইট জ্বালেও কিছু দেখা যাচ্ছে না। তো সেই জন্য ব্যাক করে চলে এলাম বাইরে, সময় নষ্ট না করে। আবার হয়তো বেরোতে পারবো না সেই ভয়ে। চারিদিকে দেখো অন্ধকার। আমি এরপর থেকে প্রত্যেকটা মন্দিরের শুধু নাম বলে দেবো, ডিটেলসটা আমি বলছি না, কারণ আমার সব তথ্য জানা নেই। তো এখানে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ। মন্দিরের শুধু টেরাকোটার কাজগুলো দেখবে, প্রত্যেকটা মন্দিরে একই। অনেক ছবিও আছে ভিডিওতে, খুব সুন্দরভাবে টেরাকোটার কাজ আছে। খুব নিখুঁতভাবে একটা একটা করে সাজিয়ে নানান গল্পের সৃষ্টি হয়েছে। এখন আমরা চলে এসেছি একটি কেল্লার সামনে। এটা কেল্লার ছোট দরজা। এই দরজা দিয়ে ঢুকতো, আর ওই দূরে একটা হচ্ছে বড় দরজা বা কেল্লার পুরো অংশটা, আর এটা হচ্ছে কেল্লার ছোট অংশ। এখানে লেখা আছে দুর্গের ক্ষুদ্র তরুণ। আর আমরা এগিয়ে চলেছি মূল কেল্লার দিকে। একটা ভিডিও নিয়েছি দুর্গর ভিতরের অংশটা কিছুটা, দেখো খুব ভালো লাগে। একটি দুর্গা মন্দিরে, যেখানে এখনো বর্তমানে পুজো হয়। দেখতেই পাচ্ছ যথেষ্ট পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে।
দেখতে পাচ্ছ ভিডিও করার অনুমতি নেই, তাও আমরা এখন চলে এসেছি ঠিক ওই দুর্গা মন্দিরের অপোজিটে একটি মন্দিরে। এটাও ওই রাধাকৃষ্ণের মন্দির, ওর থেকেও আরো পুরানো, যেটা তথ্য অনুযায়ী পাওয়া যায়। এবার বাড়ি ফেরার পালা। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফোর হুইলারে করে গেছিলাম, এই দাদাটা ছিল আমাদের সাথে। ফেরার সময় জয়পুরের জঙ্গল, নামার ইচ্ছা ছিল জঙ্গলে, সময়ের অভাবের কারণে আর নামা হয়নি। তবে ভবিষ্যতে ইচ্ছা আছে একবার আসবো শুধু এই জঙ্গলটা সাফারি করার জন্য। তোমরাও এই বিষ্ণুপুরে আসতে পারো, দেখতেই পাচ্ছ নানান ধরনের টেরাকোটার কাজ আছে। আর এছাড়াও আমি একটা জিনিস স্কিপ করে গেছি, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি,